কখনো মসজিদে আসা মুসল্লিদের জুতা সাজিয়ে রাখেন, আবার কখনো শিশুদের দেখলেই খাওয়ান চকলেট। নামাজ শেষে যেন মুসল্লিরা বাড়তি কষ্ট ছাড়াই গুছিয়ে রাখা জুতা পরে বের হতে পারেন। এভাবেই বিনা স্বার্থে মুসল্লিদের সেবায় এগিয়ে আসেন ভোলার এই হারুনুর রশিদ। মানুষ যখন নামাজ পড়তে যায় তারা ঘুরা জুতা একজনের জুতা একজনের লইয়া যায়, কারমাখানি বাজে, আমি এগুলোর সুন্দর করিয়া বাজিয়ে রাখি। হঠাৎই দেখতাম যে আসলে পিছন থেকে নামাজ শেষ করে বের হওয়ার সময় যে মসজিদে জুতাগুলি গোছানো সারিবদ্ধভাবে, মাঝে মাঝে হঠাৎ কিছুটা আশ্চর্য হইল যে কে করে এই কাজটা। এলাকার শিশুদের প্রিয় মানুষ হারুনুর রশিদ আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচিত করে তুলতে শিশুদেরকে আল্লাহর জিকির করতে উৎসাহিত করেন তিনি। আমি দুর্বল, আমি অসুস্থ, আমি আল্লাহকে রাজি খুশির জন্য আমি কাজ করতে আছি। আমি আমার আল্লাহরে পাইবার জন্য সারা দেশে আমি জিকির করাই। আমি কোর থেকে টাকা নেই না, কোর থেকে চাই। এই কাজটা সবাই এটা করতে চায় না, এটাকে এটা অনেকে ছোট করে দেখে। আসলে এই কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, মানুষের জুতাগুলো ভাঁজ করে রাখা, এটা একদিকে তাকওয়ারও বিষয়। শিশুদেরকে কখনোই খালি হাতে ফেরান না হারুন। কখনো চকলেট, আবার কখনো মোয়া মুড়ি কিংবা বিস্কুট দিয়ে শিশুদের খুশি করতে চেষ্টা করেন তিনি। আমি ছেলেদের জিকির করাইতেছি, আমি মনেক্কা খাওয়াইতেছি, আমি চানাচুর খাওয়াইতেছি, মুড়ি খাওয়াইতেছি, লজেস খাওয়াইতেছি। উনি আমাদের এলাকার এই যে ছোট বাচ্চাগুলি আছে তাদেরকে বিভিন্ন সময় চকলেট, মনেক্কা অথবা আরও বিভিন্ন খাবার জাতীয় জিনিস দিয়ে তাদেরকে আল্লাহর আল্লাহ তাআলার জিকির করায়। এই বিষয়টা এখন আসলে সমাজে দেখাই যায় না, কিন্তু উনি এই জিনিসটা ধরে রাখছে। আলহামদুলিল্লাহ, উনি বিনা স্বার্থে এই কাজগুলি করে যাচ্ছে। এভাবেই দীর্ঘ কয়েক দশক ধরে শিশুদের কাছে প্রিয় হয়ে আছেন হারুনুর রশিদ। এমনকি পথে ঘাটে কোথাও তাকে দেখতে পেলে শিশুরাও ছুটে আসে তার কাছে। ফুলাবানের খাওয়ানোর লোভ দিয়া ফুলাবানের লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মানে এগুলা দিয়া এই যে এটারে আবার এক নামে ব্যাকি চিনে, মানে লা ইলাহা হুজুর। আমরা রশিদ কাকাকে দেখলে তার দিকে এগিয়ে যাই, সেও আমাদেরকে দেখলে আমাদের ডাকে, সবাইকে একসাথে করে জিকির করায়, তারপর ওনার থেকে চকলেট থাকে ওসব আমাদেরকে খেতে দেয়। সে যেখানে যেই রোডে বা যেখানে থাকে বাচ্চারাও তার কাছে একত্রিত হয়, আর সেও ওই বাচ্চাদেরকে জিকির করায়। মাত্র 1500 টাকা বেতনে মসজিদে খাদেমের কাজ করে স্ত্রী ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে সংসার চালান হারুন। আমি 1500 টাকা বেতন পাই, আমি এটি ফলাই নিড়ি খাইয়ে দিই। কষ্টের দিন কাটাইতেছি, কেউ জানতে দেয় না, একমাত্র আমার আল্লাহই আমার পালে। কেউ 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, কেউ 100 টাকা রোড দেয়, কেউ 200 টাকা দেয়। এই আল্লাহ পাক মানুষের হাতের উপর দিয়ে আমার আল্লাহ চালিয়ে নিতে আসে। হতদরিদ্র এই বৃদ্ধ মনের সুখে বেশ কিছু কাজও করেন, আর এসব কাজের কারণে এলাকায় বেশ পরিচিতিও পেয়েছেন তিনি। আমি এই মসজিদের আশপাশ, মাদ্রাসার উজুখানা, পেশাবখানা সব আমি পরিষ্কার করি। আমি তো এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ পড়াই। আমি যতদিনই এখানে দায়িত্ব পালন করতেছি ততদিনই আমি দেখতেছি যে এই যে আব্দুর রশিদ সাহেব, উনি মসজিদের বাথরুম, প্রস্রাবখানা, উজুখানা, এরপরে গাটলা, এগুলো তিনি পরিষ্কার করেন এবং পাশাপাশি মুসল্লিদের জুতাগুলো সে ভাঁজ করে রাখে। আমরা আসলে ওনাকে নিয়ে অনেক গর্ব করছিলাম যে আসলে এই ধরনের একটা কাজ উনি করে যাচ্ছে বিনা পয়সায়, বিনা পারিশ্রমিকে। সাদাসিধে মনের এই মানুষটি জীবনভর নিঃস্বার্থে মানুষের সেবা করে গেছেন। মনের আনন্দে তিনি আগামী প্রজন্মকে সৎ ধার্মিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এসব কাজ করছেন বলেও জানান হারুন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি জমাতের সাথে নামাজ পড়িয়া জুতাগুলি এলোমেলো মানুষে হালিয়ে দেয়, এদিনে আমি সুন্দর করে হাজিয়ে রাখি। তারপরে আমি উজুখানা পরিষ্কার করি, পেশাবখানা পরিষ্কার করি, মসজিদের আশপাশ, এই মসজিদের সাইডে, মাদ্রাসার সাইডে সব আমি পরিষ্কার করি একমাত্র আল্লাহরে খুশি করবার জন্য। মিনিমাম 20 বছর পর্যন্ত আমি দেখতেছি উনি এই কাজটা করে যাচ্ছেন একের পর এক। আর এক্ষেত্রে ওনার কোনো অলসতা নাই এবং ওনার কোনো নিজেকে ছোট অথবা এটা কেমন দেখা যায় এই জাতীয় কোনো চিন্তা চেতনা নাই। উনি একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজগুলো করে যাচ্ছেন, এটা আমি মনে করি পার্সোনালি। স্বাধীন, জরাজীর্ণ, ভাঙা ঘরে মানবেতর জীবনযাপন করছেন হারুনুর রশিদ। তাই দেশের বিত্তবানরা যদি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে একটি ভালো ঘর তৈরি বা এটিকে সংস্কার করে একটু স্বস্তিতে থাকতে পারবেন বলে জানান তিনি। যদি আমার একটু সহযোগিতা করেন, আমার একটা বাঙ্গা ঘর পোলের কানে, আমি গ্রামের জায়গায় থাই একটা বাঙ্গা ঘর, এই অল্প কয়েকদিন আগে রসিকরটা ঠিক করছি,
3টা সুগারি গাছ কিনা। আমার একটা ভাঙ্গা ঘর, আমি পোলের কানিতে আছি, আমি এখনো ঘরে চানি দিতে পারি না, প্লাস্টিক দিয়ে রাখছি। এ ধরনের মানবিক গুণাবলী সম্পন্ন লোকদের সবসময় সহায়তার আশ্বাস দেন জেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুজ্জামান। আমরা সবসময় চাই যে এই ধরনের মানবিক গুণাবলী সম্পন্ন লোকদেরকে আমরা সহায়তা করতে এবং এনকারেজ করতে। আমরা চেষ্টা করব যে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করতে এবং কোনো সরকারি সুবিধা প্রাপ্য কিনা সেটা যাচাই বাছাই করে আমরা ওনাকে সে ব্যবস্থা করে দিই।